ইহকালে বাবার দেশেও থাকা হবে না, দাদার কাছে যাওয়া লাগবে। ঠিক না বেঠে? কথা মনে থাকবে? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার সাইদ স্যার, উনি ম্যানেজার মানুষ, তাও বাড়িতে গরু পালন করে। তো গরু পালন করে, গরু একটা ছেড়ে দিয়েছে মাঠে খাওয়ার জন্যে। মাঠে খাওয়ার জন্য মানে গরু যেন ঘাস খেয়ে মোটামুটি তাও না হয়। পাশে ছিল একটা জঙ্গল, জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে করেছে তারা দৌড়ানি দিয়েছে ধরার জন্য। গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়ায় পারা যাবে না, একটু বুদ্ধি খাটাইতে হবে। কি, পাশে এই যে বৃষ্টি হয়েছে কাদাওয়ালা একটা ক্ষেত, ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ দিলে 4 হাত পা একসাথে ডাবে গেছে। বাঘও ধরার জন্য যখন লাফ দিয়েছে, গরুর থেকে বাঘের দৌড়ের গতি বেশি ছিল না কম? বেশি থাকার কারণে গরুর রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। তো 3 হাত সামনে যেয়ে পড়লে বাঘও আটকে গেছে, গরু আটকে গেছে। বাঘ চিন্তা করে কি করে বের হওয়া যায়, টানাটানি টানা হেঁচড়া শুরু করেছে। যত বেরোইতে চায় তত জড়াইয়ে যায়। আর গরু কোনো টেনশন ছাড়াই পার পরে পা তুলে একেবারে পান একটা গালে পিড়ি চাবাইনো শুরু করে দিয়েছে। বাঘ কয়, এই গরু, তুই তো আসলেই গরু। কেন? কয়, তুই গরু না? এই বিপদে পড়ার পরে আমি যখন বাঁচার জন্যে টানা হেঁচড়া শুরু করেছি, সেই সময় তুই জাবর কাটাচ্ছিস। শালা তুই আসতো বলো। বলতেছে, ভাই কি হইস? এই কি হইস মানে? তোরে যদি আমি দৌড়ে ধরতাম তাহলে তোরে খাতাম, খেয়ে আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস। যদি তুই দৌড়ে পালাই যাতিস তাহলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাজ করেছিস, 2 জন এই গর্তের মধ্যে আটকে গেছি, কাদার মধ্যে। এখন না তুই বেরোইতে পারবি না আমি বেরোইতে পারবো। তা কয়, তা তো অসুবিধা? এখনও কয় অসুবিধা কি? এই কাদার মধ্যে এখন তো আজরাইলির অপেক্ষায় থাকা ছাড়া তো কোনো রাস্তা নেই। তা কয়, তাও অসুবিধা? অসুবিধা কি মানে? আচ্ছা সব বাদ দে, এরপরেও তুই এই বিপদের মধ্যে জাবর কাটাচ্ছিস কই না আন্দাজে সেইটা? তো জাবর কাটাইনো আসে কি করে? গরু বলছে, ওগো বাঘ ভাই, তুমি আমারে ধরার জন্য দৌড়ানি দিয়েছ, কিন্তু আমার সম্বন্ধে জানো না, বোঝো না। আমি গরু, আমি বলদ, আমি তেমন একটা বুঝি না। তবে আমি বলে দিয়েছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলবো। গরু বলছে, আমি আমার সাইদ স্যারের কাছে মাথাটা নত করে দিয়ে বলেছি, তুমি আমারে গাড়ি টানাইলেও টানবো, নাঙ্গল চষাইলেও চড়বো। তুমি যদি বলো দুধ দিতে দেবো, তুমি যদি বলো গোসল করতে চলো যাবো, তুমি যদি বলো গোয়েলে ঢুকাবো ঢুকবো, তুমি যদি বলো জবাই করতে নিয়ে যাবা তাও নিয়ে যাইতে পারো। যেখানে জবাই করে কুটাপাটা করবা ওখানেও শুয়ে বসে বসে আমি জাবর কাটাবো। কারণ তুমি যদি জবাই করে খুশি হও আমার কোনো আপত্তি নাই। ঠিক না বেঠে? গরু যেখানে জবাই করে ওখানে নিয়ে যাওয়ার পরে ওর যদি দড়ি বেঁধে রাখেন, ও টেনশনে আরেক জায়গায় ফোন লাগাই যে ভাই আমার তো খেলা পাই না। বলে এটা? না, বলে না। বরং ওখানে বসে শুয়ে জাবর কাটায়। সে জানে যে আমার মালিক যেটা চাই সেটাই হবে। আমার মালিক যদি কুরবানি করতে চায় আপত্তি নাই। গরু বলল, বাঘ ভাই দেখো, আমি মাথাটা নত করেছি আমাদের সাইদের কাছে, সে আমার অভিভাবক, তার কাছে সে যখন যেটা বলে সেটা করে দিই। সে যদি আমার নাঙ্গল চষতে বলে চষি, গাড়ি টানতে বললে টানি, আমারে ডাইনে বললে ডানি যায়, বামে বললে বামে যায়, আমারে ব্রেক যখন বলে থামো 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 আমি থেমে যাই। এই জন্যে আমার মালিক যখন মাহফিল শেষে বাড়িতে এসে গোয়াল ঘরে আমারে পাবে না, তখন লাইট নিয়ে খুঁজতে আসবে। 5 ব্যাটারির লাইট যখন মাঠের মধ্যে মারবে, আমারেও দেখা যাবে, তোমারেও দেখা যাবে। আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে, আর তোমার এইখানে পিটাই এই কাদার মধ্যে কবর দিয়ে বাড়ি যাবে। এখন বলো, আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন তাইলে নিশ্চিন্তে থাকবেন। কারাগারে গেলেও ভয় নাই, সেখানেও চা খাবেন। যদি আপনার ফাঁসির কাস্টে ঝুলাই তাও ভয় নাই, গ্রিন টি খেয়ে ফাঁসির কাস্টে ঝুলে যাবেন। যদি আপনার রিমান্ডে নেই তাও ভয় নাই, কারণ আপনার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। উনি যদি চান আমাদের রিমান্ডে নেবেন কোনো আপত্তি নাই, উনি যদি চান জেলখানায় নেবেন আপত্তি নাই, উনি যদি চান ফাঁসির কাস্টে ঝুলাইয়ে নিয়ে যাবেন তাও কোনো আপত্তি নাই। মৃত্যুকে বরণ করে হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব। আমাদের অভিভাবক আমাদের উত্তম পুরস্কার দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদাররা, এমন কথা বলো না যে কথা তোমরা কাজে পরিণত করো না। সূরা সফ 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াত আল্লাহ বললেন, শুনে নাও, কাবুরা মাকতানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। আল্লাহর কাছে এটা ঘৃণার, আল্লাহর কাছে এটা রাগের, আল্লাহর কাছে এটা ক্ষোভের। এটা কি হতে দেওয়া যাবে?
আল্লাহ যেটা পছন্দ করে না সেটা কি হতে দেওয়া যাবে?